আন সফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াকুনুল মুমিনু জাবানান, মুমিন কি ভীরু এবং ভীত হতে পারে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাআম, হ্যাঁ, মুমিন ভীরুও হতে পারে, ভীতও হতে পারে। এ সাহাবী জিজ্ঞেস করার উদ্দেশ্য ছিল, কারণ সাহাবী মনে করেছিলেন যেহেতু একজন মুমিন সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, সে ভীরু হতে পারে না। সেজন্য সে রসুল ইসলামকে এই প্রশ্নটি করেছিল। কিন্তু রসুল কারীম ইসলাম ইরশাদ করলেন, যদিও বা ভীরু হওয়া ভীত হওয়া এটা মুমিনের গুণ নয়, তারপরেও যদি সে তার মধ্যে ভীরতা চলে আসে, ভীতিপন চলে আসে, তাহলে এটা তার ইমানের কোনো ক্ষতি হবে না, এটা মুমিনের মধ্যে আসতেই পারে। এরপর ওই সাহাবী রসুল কারীম ইসলামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনুল মুমিনু বখিলান, মুমিন কি বখিল হতে পারে, কৃপণ হতে পারে? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাআম, হ্যাঁ, মুমিন বখিল হতে পারে, কৃপণ হতে পারে। কারণ যদিও বা বখিল হওয়া, কৃপণ হওয়া এটা মুমিনের সহজাত প্রবৃত্তি নয়, তারপরেও নফসে আম্মারের তাড়নায়, শয়তানের প্ররোচনায় এবং যুগ জগতের কলুষ আবহাওয়ায় এই সমস্ত দোষ তার মধ্যে চলে আসতে পারে। এরপরে ওই সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকুনুল মুমিনু কাযযাবান, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা, না, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। আপনারা খেয়াল করলেন, উপরের যে দুইটি দোষ ছিল, এই দুইটি দোষ মুমিনের মধ্যে থাকাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভব বলেছেন, কিন্তু মিথ্যা এটা এমন একটি দোষ যেটা মুমিনের মধ্যে থাকাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব বলে দিয়েছেন। কারণ হচ্ছে কাযযাব, মিথ্যা কথা বলা, এটা হচ্ছে এই কিসটা হচ্ছে মুনাফিকের আলামত। অন্য হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের 4টি আলামত, এর মধ্যে একটি হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে তখনই মিথ্যা কথা বলে। সুতরাং এটা মুমিনের মধ্যে আসতে পারবে না, যেহেতু এটা মুনাফিকের আলামত। অন্য হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কাযিবাল আবদু, যখন মুমিন মিথ্যা কথা বলে, তাবা আদা আনহুল মালাকু, দূর হয়ে যায় তার থেকে ফেরেস্তা, রহমতের ফেরেস্তা, মাইলান, 1 মাইল, মিন্নাতনে মা যা আবিহি, ওই দুর্গন্ধে যা তার মুখ থেকে আসে। অর্থাৎ মিথ্যা বলার কারণে যে দুর্গন্ধ তার মুখ থেকে আসে, ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস্তা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। এমনকি হাদিসে পাকের মধ্যে আছে, ওয়াইলুন, ধ্বংস, লিমাই ইউহাদ্দিসু, যে কথা বলে, ফায়াকযিবু, অতঃপর সে মিথ্যা বলে। কেন মিথ্যা বলে? কোনো বড় স্বার্থ নয়, বরঞ্চ লিয়ুদহিকা বিহিল কওমা, যাতে করে তার এই মিথ্যার কারণে মানুষরা হাসে, জাতি হাসে, কম হাসে, মানুষকে হাসানোর উদ্দেশ্যে সে মিথ্যা কথা বলে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস। এই কথাটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলেছেন। রাহু তিরমিজি। আমাদের এখানে অনেকে মিথ্যা কথা বলার মাধ্যমে মানুষকে হাসায়, এটা আমাদের এখানে সমাজের মধ্যে বেশি প্রচলিত, যে আমরা মানুষকে হাসানোর জন্য একটা দুইটা মিথ্যা কথা বলি, পরবর্তীতে আমরা যদিও বা সত্য কথা বলে দিই, কিন্তু ওই মিথ্যার কারণে যে গুণাটি ফেরেশতারা আমাদের জন্য লিখে ফেলেছে, এই গুণাটা আর মিটানো হয় না, মোছা যায় না, মোছানো হয় না। সেজন্য আমাদের উচিত হবে কথা বলার ক্ষেত্রে এবং কি কৌতুক করার ক্ষেত্রেও যেন সত্য কৌতুক করা, এটা আমাদের উপর আবশ্যক। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কৌতুক করতেন। একদিন সাহাবা একরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের সাথে মুজাহ করেন, কৌতুক করেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ালা আকুলু ইল্লা হাক্কা, আমি সত্য ব্যতীত কোনো কিছুই বলি না। যদিও বা আমি তোমাদের সাথে কৌতুক করি, তোমাদেরকে হাসানোর জন্য কথা বলি, কিন্তু আমার এই কথাগুলোর মধ্যেও সত্য থাকে, আমার এই কথাগুলোর মধ্যে মিথ্যার লেশ মাত্র থাকে না। সুতরাং এ থেকে বোঝা গেল, মানুষকে হাসানো, মুজাহ করা, এটা ইসলামের মধ্যে জায়েজ আছে, তবে সেটা সত্য কথার মাধ্যমে হতে হবে, সত্যের মাধ্যমে হতে হবে, যার মধ্যে মিথ্যা থাকবে না।